আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। দাতা সংস্থারা মুখ ফিরিয়ে নিলেও জনগণের টাকায় পদ্মা সেতু হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন মন্তব্য। আমরা বাংলাদেশের জনগণের টাকায়, দেশের মানুষের টাকায় এই সেতুটা নির্মাণ। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লেবার পার্টি নেতা স্টারমার। চতুর্থবার নির্বাচিত বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিটি। এবং জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। প্রধানমন্ত্রীর শোক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। পদ্মা সেতু নির্মাণে সব কৃতিত্ব জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মনে করতেন তাদের ছাড়া বাংলাদেশ চলবে না, সেই পরিস্থিতি এখন বদলে গেছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক সহ দাতা সংস্থারা মুখ ফিরিয়ে নিলেও জনগণের অর্থেই এই সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুন্সিগঞ্জের প্রতিনিধি রাসেল মাহমুদকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় নীলাদ্রি শেখরের রিপোর্ট। দেশের স্বপ্ন বদলে দিয়েছে এই স্থাপনা। পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতুই নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, সামর্থ্য আর গর্ব হয়ে দাঁড়িয়ে আছে পদ্মার বুক চিরে। 2022 সালে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর এই সেতু পরিবর্তন করে দিয়েছে দক্ষিণাঞ্চলের 21 জেলাকে। এখন প্রতিদিন গড়ে 18,000 যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে এই সেতু বাস্তবায়নের কৃতিত্ব জনগণকে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রথমবার শুরু করলাম, 2001-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় 1 পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন। 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে। এই সেতু শুধু দক্ষিণাঞ্চলই নয়, সারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে উল্লেখ করেন সরকার প্রধান। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে করতে পেরেছি, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দারুণ উন্মোচিত হয়েছে।
সমাপনী এ অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক আয়োজন, যা উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা। পদ্মা সেতু নিছক কোনো সেতু নয়, এখানে বাঙালির স্বপ্ন ধরা দেয়। এই সেতু বদলে দিয়েছে বাংলাদেশের চালচিত্র। পদ্মা সেতুর কাজের সমাপনীর মধ্যে দিয়ে বাঙালি স্বপ্ন দেখছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের, যার অঙ্গীকার করেছিল বর্তমান সরকার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, মাওয়া, মুন্সিগঞ্জ। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লেবার পার্টি নেতা কিয়ের স্টারমার। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে বাকিংহাম প্রাসাদে দেখা করতে গেলে রাজা স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। এর আগে রাজা প্রধানমন্ত্রীর পদ থেকে কনজারভেটিভ পার্টি নেতা ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রীর ভাষণে স্টারমার বলেন, সামনে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেককে নাগরিকের সমান চোখে দেখা হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। We've changed the Labour Party, returned it to service, and that is how we will govern. Country first, party second. প্রথমে দেশ, তারপর দল, এভাবেই 10 নম্বর ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে দেশের কথা বললেন লেবার নেতা কিয়ের স্টারমার। Where I accepted an invitation from His Majesty the King to form the next government of this great nation. প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশংসা করেন তিনি। The outgoing Prime Minister Rishi Sunak, his achievement as the first British Asian Prime Minister of our country, the extra effort that will have required should not be underestimated by anyone. বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সাথে দেখা করে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্টারমার। এর আগে ঋষি সুনাক প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং বলেন তিনি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকেও পদত্যাগ করবেন। Will be all our successors, and I wish him and his family well. Whatever our disagreements in this campaign, he is a decent, public-spirited. যুক্তরাজ্য জুড়ে বৃহস্পতিবার যুক্তরাজ্যের 58তম পার্লামেন্ট নির্বাচনে ভোট হয়। শুক্রবার বাংলাদেশ সময় রাত 3টায় ভোট শেষে শুরু হয় গণনা। 98টি রাজনৈতিক দলের রেকর্ড 4515 জন প্রার্থীর অংশ নিয়ে এই নির্বাচনে আগে থেকে বিভিন্ন জরিপে এগিয়ে ছিল কিয়ের স্টারমারের লেবার পার্টি। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন রাজা তৃতীয় চার্লস। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল পার্লামেন্টের প্রধান বিরোধী দল হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। বুথ ফেরত জরিপই সত্য হলো, যুক্তরাজ্যের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে লেবার পার্টি। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ সিদ্দিক। রুশানা আলী এবং আফসানা বেগম সহ বাংলাদেশি বংশোদ্ভূত আরও প্রার্থী বিভিন্ন আসনে জয়ী হয়েছেন। আল মুকসিদের রিপোর্ট। যুক্তরাজ্যের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ সিদ্দিক। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জিতেছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্ট ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। টিউলিপ সিদ্দিক পেয়েছে 23,432 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছে 8,462 ভোট। এই জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি। And of course, can't make any speech without thanking my long-suffering family who are sitting there. So thank you very much. Thank you, Mar. বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন রুশনারা আলী। রুশনারা আলী 15,896 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মশরুর পেয়েছে 14,207 ভোট। আরেক বাংলাদেশি আফসানা বেগম পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে 18,535 ভোট পেয়ে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পেয়েছে 5,975 ভোট। এছাড়াও আরও এক বিজয়ী প্রার্থী রূপা হক পেয়েছে 22,340 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেমস উইলসর ক্লাইভ পেয়েছে 8,345 ভোট। আল মুকসিদ, চ্যানেল আই।
খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের 12তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলার সময় মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দ্রুতই তার চিকিৎসা শুরু করেন। সন্ধ্যা 7:20 তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। জিয়াউর রহমানের বয়স হয়েছিল 50 বছর। 1974 সালে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। 1988 সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। 2002 সালে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন তিনি। টুর্নামেন্টে রেকর্ড 14 বারের চ্যাম্পিয়নও ছিলেন জিয়া। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, সংস্কার না কট্টরপন্থী নেতাকে বেছে নেবেন সিদ্ধান্ত ইরানিদের। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট শুরু হওয়ার পর তেহরানের ইমাম খামেনি হুসাইনিয়ার একটি কেন্দ্রে ভোট দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়। সে নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কেউ 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন। দেশটির সংবিধান অনুযায়ী আজ প্রথম দফায় সর্বোচ্চ ভোট প্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে লড়াই হয়। দ্বিতীয় দফায় লড়াই করছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত সাইদ জালিলি। তাদের দুজনের মধ্যে থেকে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে আজকের এই ভোটাভুটি। এ পর্যায়ে কৃষি সংবাদ। কুড়িগ্রামে লটকনের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। জেলার আবহাওয়া ও মাটি লটকন উৎপাদনের উপযোগী হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এ অঞ্চলের উৎপাদিত লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের সাথে পরিবেশের পাশে এই স্লোগানকে নিয়ে জাতীয় বৃক্ষ মেলায় স্কয়ার টয়লেট্রিজ প্রকৃতিপ্রেমীদের সামনে হাজির হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেনোরা বায়ো ও জিরোক্যাল স্টেভিয়া নিয়ে। মেলা চলাকালে এ দুটি পণ্য কিনলে উপহার পাচ্ছেন বিভিন্ন ঔষধি ও স্টেভিয়া গাছের চারা। আয়োজকরা জানান, প্রকৃতিকে সুন্দর এবং মানুষের জীবনমানকে উন্নত করতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে নতুন পণ্য জনসাধারণের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাজারে কাঁচা মরিচ ও পেঁয়াজের বেড়ে চলায় কাটছাট করেও কুলিয়ে উঠতে পারছেন না সাধারণ মানুষ। পেঁয়াজের দাম 100 এবং কাঁচা মরিচের দাম 200 টাকা ছাড়িয়েছে। পাইকারির পাশে খুচরা বাজারে মরিচ ও পেঁয়াজের দাম যার কাছ থেকে যত পারছেন রাখছেন খুচরা বিক্রেতারা। দুই বাজারে দামের ব্যাপক পার্থক্য দূর করতে মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।